ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৯টি থানা চালু করা হয়েছে গত শুক্রবার থেকে সংক্ষিপ্ত আকারে। প্রতিটি থানায় পুলিশ এবং থানার নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি যে সকল থানা চালু হয়েছে সেই থানাগুলোতে ইতিমধ্যেই সংক্ষিপ্ত আকারে যে কার্যক্রম সেটি চালু রয়েছেন। দর্শক, আপনারা জানেন যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই ঢাকা মেট্রোপলিটন সহ দেশের বেশিরভাগ থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের চালু হওয়া থানাগুলোতে সংক্ষিপ্ত আকারে সেনাবাহিনীর নিরাপত্তায় সেবা প্রদান শুরু হয়েছে। চালু হওয়া থানাগুলোতে পুলিশ সদস্যদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে সদস্যদের উপস্থিতি বাড়ছে। আমরা আপাতত স্বল্প পরিসরে আমাদের ঊর্ধ্বতন অফিসার এর নির্দেশক্রমে আমরা কাজ চালাচ্ছি আর কি। যারা নিরুপায় তাদের কাজ আমরা করতে বাইরে আমরা যাচ্ছি না, স্বল্প পরিসরে আমরা জিডি তারপর অভিযোগ নিচ্ছি এবং যে জায়গায় জরুরি ভিত্তিতে অপরাধ শৃঙ্খলা অবনতি হচ্ছে সেখানে সেনাবাহিনী সহ আমরা সেখানে যাচ্ছি এবং আমরা কাজ করছি যাতে এই অপরাধ সন্ত্রাসী দূর হয়। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং আমাদের সেনাবাহিনীরাও আমাদের সহযোগিতা করছে। এই জন্য আপনারা যে আসছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই চালু হওয়া থানাগুলোতে সেবা নিতে আসতে শুরু করেছে মানুষ। আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি চালু হোক থানাগুলো, এমনটাই আশা করেন তারা। দেখলাম চমৎকার পরিবেশ, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে পুলিশের কর্মকর্তারা কাজ করছেন এবং খুব ভালোভাবে কাজ করছেন। আমাদের সাথে অত্যন্ত চমৎকার ব্যবহার করেছেন। আমি একটা সাধারণ ডায়েরি করেছি কিছুক্ষণ আগে, তারা ভালোভাবে সাহায্য করেছেন এবং কোনো সমস্যা হলে আমার ফোন নম্বর রেখে দিয়েছেন, ওনাদেরকে জানাতে বলেছেন। আমি মোটামুটি থানায় এসে থানার কার্যক্রম দেখে, থানার নিরাপত্তা দেখে আমি খুবই সন্তুষ্ট। আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা আপনাদের কাজে থানায় আসুন, কোনো অসুবিধা নেই। এখানে সেনাবাহিনী প্রোটেকশন আছে একেবারে নিচে থেকে উপর পর্যন্ত সব জায়গায়, এবং থানায় পুলিশও আছেন। আমাদের প্রয়োজনীয় যে কাজ জিডি করা কিংবা অন্যান্য ইস্যুতে এখানে লোকও পাওয়া যাচ্ছে। পুড়ে যাওয়া থানাগুলোতে নিজ উদ্যোগেই সংস্কার কাজে হাত দিয়েছেন শিক্ষার্থীরা। তারাও চান অতি দ্রুতই থানাগুলোর পরিবেশ আবারও আগের রূপে ফিরে আসুক। আমাদের এখানে অলরেডি প্রায় ৯০ থেকে ১০০ জন ভলেন্টিয়ার সকাল থেকে কাজ করেছে। এখন বৃষ্টির জন্য কেউ ভেতরে কাজ করছে, অল্প কিছু বাইরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই আমাদের উদ্যোগটা তো শুরু হলো, দেখা যাক কত দূরে কই। আজকে আমাদের পুলিশ ভাই যারা আমাদের নিরাপত্তা দিত, তারা আজকে তাদের নিরাপত্তাহীনতায় তারা চলে গেছে থানা ছেড়ে। এখন যারা ধ্বংসযজ্ঞগুলো করে গেছে, এটাকে আবার আমরা রিকভারি আমরা করতেছি। আমার মতো অনেক স্টুডেন্টরা আসছে এখানে, আমরা করতেছি। এখন সেই সকাল থেকে আজ এখন পর্যন্ত আমরা না খেয়ে আমরা এই ধ্বংসযজ্ঞগুলো পরিচ্ছন্ন কাজ করতেছি। আমরা চাই আমাদের পুলিশ ভাইরা আবার আমাদের থানায় আসুক এবং আমাদেরকে আবার তারা তাদের নিজের পরিজনের মতো তারা নিরাপত্তা দিক। এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ২৯টি থানা চালু হয়েছে সেখানে ইতিমধ্যেই মানুষ সেবা নিতে আসতে শুরু করছে। পাশাপাশি যে সকল থানা এখনও ধ্বংসযোগ্য রয়ে গেছে তাকে নতুন রূপে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষার্থীরা। অতি দ্রুতই নতুন রূপে আবারও চালু হবে প্রত্যেকটি থানা, এমনটাই আশা সাধারণ মানুষের। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।